তানিয়া রাস্তা দিয়ে হেঁটে আসছে। এমন সময় তানিয়া খেয়াল করল তার প্যান্টের পেছনে রক্তে ভিজে গেছে। এটা দেখে তানিয়া এদিক ওদিকে তাকিয়ে তড়িঘড়ি করে ঔষধের দোকানের উদ্দেশ্যে হাঁটতে থাকে। এমন সময় ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিল রাহাত আর মিরাজ। তানিয়াকে দেখেই মিরাজ বলে উঠল, দেখ বন্ধু, রক্তে প্যান্ট ভিজে আছে, আর এভাবেই এই মেয়েটা রাস্তায় বের হয়েছে। আরে কি বলছিস এগুলো? এমনও তো হতে পারে যে রাস্তায় মেয়েটা বিপদে পড়েছে। আর দূর, কি যে বলিস না, এগুলো হচ্ছে শো আপ করে মানুষের তাদের প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য, বুঝলি? দেখ মিরাজ, একজনের সম্পর্কে না জেনে তার সম্পর্কে কথা বলা একদমই উচিত না। আমার মনে হচ্ছে মেয়েটা বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত। এমন সময় তানিয়াকে পেছন থেকে ডাক দেয় রাহাত। এই যে শুনছেন, হ্যালো, আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? তানিয়া রাহাতের ডাক শুনে আর চোখে রাহাতের দিকে তাকিয়ে আবার জোরে জোরে হাঁটতে থাকে। এমন সময় রাহাত আর মিরাজ দৌড়ে তানিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। তানিয়া খুব ভয় পেয়ে যায়। তানিয়া বলতে থাকে, আপনারা কারা, আর আপনারা আমার পিছু নিয়েছেন কেন? দেখুন, আপনি ভয় পাবেন না, আপনার প্যান্টের পেছনে রক্তে ভিজে আছে। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন। প্যান্টের রক্তের কথা শুনে তানিয়া খুবই লজ্জা পায়। তানিয়া রক্তে ভেজা প্যান্ট আড়াল করার চেষ্টা করে। তারপর তানিয়া বলল, না না, আমার কোনো হেল্প লাগবে না, আপনারা এখন আসতে পারেন। আরে লাগবে লাগবে, হেল্প তো লাগবেই, করেছেন তো অকাজ, এখন হেল্প ছাড়া তো আর চলতে পারবেন না। এসব কি বলছেন আপনি? অকাজ করেছি মানে? মিরাজ, তুই চুপ কর তো, একটা কথাও বলবি না। আচ্ছা, আপনি আমাকে আপনার ভাই ভাবতে পারেন। একটা ভাই কি তার বোনের প্রবলেমে এগিয়ে আসতে পারে না বলুন? আসলে রাস্তায় আমার পিরিয়ড হয়ে গেছে, এখন আমি একটা ডিসপেন্সারি খুঁজছি। ভাইয়া, আমাকে একটু দেখিয়ে দিবেন ডিসপেন্সারিটা কোন দিকে? দেখলি তো বন্ধু, হেল্প নিবে না নাকি বলল, এখন ঠিকই হেল্প চাচ্ছে। আরে এরা হচ্ছে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এসব করে, বুঝলি? এসব কি বলছেন আপনি? আমি কি আপনাদের বলেছি আমাকে হেল্প করতে? আপনারাই তো যেচে আমাকে হেল্প করতে আসলেন। তানিয়া এটা বলার পর রাহাত মিরাজকে কষে একটা চড় লাগিয়ে দিয়ে বলতে থাকে, মিরাজ, আমি অনেকক্ষণ ধরে তোর এই বকবক শুনছি। কি রে, মেয়ে দেখলেই মনে হয় যে দুটো খারাপ কথা বলতে পারলে শান্তি, হ্যাঁ? আরে যে পিরিয়ডের জন্য এই মেয়েটাকে এত কথা শোনালি, সেই পিরিয়ড না হলে তুই আমি এই পৃথিবীতেই আসতে পারতাম না। আজকে এই মেয়েটা যদি তোর বোন হতো, তাহলে কি তুই পারতি তাকে এভাবে বলতে, রাস্তায় তাকে উত্ত্যক্ত করতে? পারতি না। তাই আবারও বলছি, মেয়েদেরকে ইপটিজিং না করে তাদেরকে সম্মান করতে শেখ। যেদিন মেয়েদেরকে সম্মান করতে পারবি, সেদিনই নিজেকে মানুষ ভাবতে শিখিস, তার আগে না। আমার ভুল হয়ে গেছে বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আপা, আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। আমি না বুঝে আপনাকে উদ্দেশ্য করে অনেক কথা বলে ফেলেছি। সত্যি তো, আজ আপনার জায়গায় যদি আমার বোন থাকতো, তাহলে এমন বাজে কথা কেউ বললে তাকে শেষ করে দিতে ইচ্ছা করত। তবে অন্যদের বেলায় উল্টোটা কেন হবে? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাতে সত্যি আমি অনেক খুশি হয়েছি। রাহাত তার শার্টটি খুলে তানিয়াকে দেয় তার ব্লাড ঢাকার জন্য। চলুন, আপনাকে ডিসপেন্সারিতে নিয়ে যাচ্ছি। এই বলে সবাই সেখান থেকে চলে যায় ডিসপেন্সারির উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।